প্রিয় ভাইরা আমার, ইহুদি যারা, অমুসলিম যারা, হিন্দু যারা, তারা যে সকল দেব দেবতার পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা শোনো, তোমরা তাদের দেব দেবতাকে গালি দিও না, তাদেরকে গালি দিও না। তারা স্বয়ং যে দেব দেবতার পূজা করে, মা কালী, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, হবল দবল, লাত, উজ্জা, মানাত, যে সকল দেব দেবতার তারা পূজা করে, এই সকল দেব দেবতাকে তোমরা গালি দিও না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আমি আল্লাহকে ব্যতীত যে সকল দেব দেবতার পূজা করে, ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন। ও মুসলমান ইমানদার, তোমরা সে সকল দেব দেবতাকে গালি দিও না। যদি তোমরা তাদের দেব দেবতাগুলিকে গালি দাও, তাহলে অজ্ঞতাবশত তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। আজকে আলোচনার বিষয়বস্তু সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে ইসলামের কি দিক নির্দেশনা। প্রিয় ভাইরা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করে, যে ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা নাই, যেই ধর্ম হলো অসাম্প্রদায়িক। কারণ ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমি আল্লাহর কাছে প্রিয় ধর্ম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ব্যতি রেখে, ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে কোশ্চিন কালেও পাওয়া সম্ভব নয়। এজন্য ইসলাম আমাদেরকে সম্প্রীতি শিক্ষা দেয়, চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে ভাষাভাষী হোক না কেন, যে দেশের হোক না কেন, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা বলতে কোনো কিছু নাই, যেটি অসাম্প্রদায়িক একটি ধর্ম। সুবহানাল্লাহ। মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হিসাবেই দুনিয়াতে প্রেরণ করেছেন। যেহেতু আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকে আমাদের জন্ম, আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার থেকে আমাদের জন্ম। তো মানুষ সূত্রে, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই এক, আমরা সকলেই এক। এই কথাটি আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা যাওজাহা মিনহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। খালাকা মিনহা যাওজাহা, ওর ওই এক ব্যক্তি থেকে তার বিবি তিনি বানিয়েছেন।
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আর একজন পুরুষ আর একজন মহিলা, স্বামী স্ত্রী উভয়ের থেকে অসংখ্য নারী পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় হিন্দু হোক, মুসলিম হোক, কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মানুষ হিসাবে আমরা সকলেই এক, সবাই এক। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে বিষয় বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচয় পরিচিতি লাভ করতে পারো। তবে শুনে নাও, সব মানুষ এক নয়, সব মানুষের মর্যাদা যেমন এক নয়, মানুষ যেমন দেখতেও এক নয়, পৃথিবীর মানুষ যেমন এক ভাষা নয়, এক কালার নয়, এক দেশি নয়, ঠিক তদ্রূপভাবে সব মানুষ এক নয়। রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি যে তাকওয়াবান, যে পরহেজগার, মুত্তাকি, যে আমি আল্লাহকে সব থেকে যে যত বেশি মুহাব্বত করে, আমি আল্লাহকে ভয় করে, তার দাম আমি আল্লাহর কাছে বেশি। চাই সে বিলালে হাবশি হতে পারে, চাই সে লোকমান হাকিমের মতো কালো মানুষ হতে পারে, বিলালের মতো ইথিওপিয়ান কালো মানুষ হতে পারে, কিন্তু ইমানের দাম বেশি। যে আল্লাহকে ভয় করে তার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা আজামি আলা আরবি, ফাজলা আলাল আসওয়াদ আলাল আহমার ওয়ালা আল আহমার আলাল আসওয়াদ। আল্লাহ রাসূল বলেন, গরিবের মর্যাদা ধনীর উপরে নয়, ধনীর মর্যাদা গরিবের উপরে নয়, সাদার মর্যাদা কালোর উপরে নয়, কালোর মর্যাদা সাদার উপরে নয়, আরবীর মর্যাদা অনারবীর উপরে নয়, অনারবীর শ্রেষ্ঠত্ব আরবীর উপরে নয়, বরং শ্রেষ্ঠত্বের মাপকাঠি, মর্যাদার মাপকাঠি আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের শেষের অংশে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে শ্রেষ্ঠ যে আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারাও আমরা বুঝলাম, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই সমান, সকলেই এক। সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, সমস্ত মানুষ এক। এরপরে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, এবং তাদের সাথে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন
যাতে করে এই কিতাব অনুযায়ী তারা ফয়সালা করে। সুবহানাল্লাহ। তাহলে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সকলেই সমান, এই বিষয়টি মনে রাখতে হবে। সংখ্যালঘুদের উপর ইসলাম, কোরআন, নবী যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা কোনো তন্ত্রে, কোনো মন্ত্রে, কোনো ইজমে, কোনো ধর্মে দিতে পারে না। ইসলাম ধর্ম সংখ্যালঘুদের যে মর্যাদা দিয়েছে, অমুসলিমদেরকে যে মর্যাদা দিয়েছে, এমন মর্যাদা ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম দিতে পারে না, কোশ্চিন কালেও দিতে পারবে না। কারণ এ বিষয়ে বুখারী শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা মুআহাদান লাম ইউরাহ রাইহাতুল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। একজন মুসলমান যেমন তার জান, তার মাল, তার ইজ্জত, তার আবরু নিরাপত্তা লাভ করবে, ঠিক তদ্রূপ ভাবে একজন অমুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, বৌদ্ধ, সেও মুসলিম রাষ্ট্রের নাগরিক যদি হয়, তাহলে সেও জান, মাল, ইজ্জত, আবরু নিরাপত্তা লাভ করবে। এটা ইসলাম শিক্ষা দেয়, এটাই ইসলামের ধর্ম শিক্ষা দেয়। প্রিয় ভাইরা, যার কারণে বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করলো, লাম ইউরাহ রাইহাতুল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন অমুসলিমের জানের নিরাপত্তা দিয়েছে ইসলাম, যে তাকে হত্যা করা যাবে না, যে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। আবু দাউদ শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অমুসলিমের উপর জুলুম করবে, অমুসলিমের ক্ষতি করবে, তার সন্তুষ্টি ব্যতি রেখে মালকে ছিনতাই করে নেবে, আত্মসাৎ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি এই অমুসলিমের পক্ষ হয়ে মুসলমানের বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাব। ইসলাম অমুসলিমের কত বড় অধিকার দিয়েছে। আদিয়মান কাল থেকে বাংলাদেশের মাটিতেও আমরা মুসলমান, আমরা হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সকলে একসাথে বসবাস করে আছি। কোনো দাঙ্গা নাই, কোনো হাঙ্গামা নাই, কোনো সাম্প্রদায়িকতা নাই। ইসলাম তাদেরকে যে নিরাপত্তা দিয়েছে, এই নিরাপত্তা কেউ দিতে পারবে না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যদি কোনো অমুসলিম অসুস্থ হয় তাহলে তাকে সাহায্য সহযোগিতা করো, খাবারের ব্যবস্থা করে দাও। অমুসলিম সে যদি তোমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, তুমি তাকে সাহায্য করো। সে যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখাশোনা করো। এটি ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিল একজন ইহুদি, একটা বাচ্চা। এই ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। কয়েকদিন যাবত অসুস্থতার কারণে বিশ্ব নবীর কাছে আসতে পারে নাই। সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ইহুদি বালক যে আমার খেদমত করে, তাকে কেন দেখছি না? সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, পয়গম্বর, ইহুদি গোলাম সে অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বালককে দেখার জন্য বাসায় চলে গেলেন। নবীজি ইহুদি বালকের বাসায় ঢুকে দেখলেন ছেলেটি অসুস্থ। নবীজি বুঝতে পারলেন বালক বেশিক্ষণ আর বাঁচবে না। দুনিয়ার মায়া ত্যাগ করে
আখিরাতে পাড়ি জমাবে। কিন্তু এই বালকটি যদি অমুসলিম হয়ে মারা যায়, ইহুদি অবস্থায় মারা যায়, তাহলে তার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বালককে বললেন, বেটা আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। তখন ইহুদি গোলাম, ইহুদি বাচ্চাটি ফানাযারা ইলা আবিহি, তার বাপের দিকে সে তাকালো, লক্ষ্য করলো, বাপের দিকে তাকালো। তখন তার পিতা বালকটিকে বলল, বেটা মুহাম্মদ যা বলে তুমি মেনে নাও, তুমি পড়ে নাও। মুহাম্মদ যে ধর্মের কথা বলে, যে দিনের কথা বলে, এই দিন, এই ধর্ম তুমি মেনে নাও। তখন বালকটি পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির হাতে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বালকটি মারা গেল। নবীজি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে তার ঘর থেকে বের হয়ে চলে আসলো। আর বিশ্ব নবীজি বললেন, কিছুক্ষণ আগে যেই বালকটি অসুস্থ ছিল, এই বালকটি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করত, তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তার ভালাই চেয়েছেন, তার কল্যাণ কামনা চেয়েছেন, এই জন্য সে মুসলমান হয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে ইহুদি যারা, অমুসলিম যারা, হিন্দু যারা, তারা যে সকল দেব দেবতার পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা শোনো, তোমরা তাদের দেব দেবতাকে গালি দিও না, তাদেরকে গালি দিও না। তারা স্বয়ং যে দেব দেবতার পূজা করে, মা কালী, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, হবল, দবল, লাত, উজ্জা, মানাত, যে সকল দেব দেবতার তারা পূজা করে, এই সকল দেব দেবতাকে তোমরা গালি দিও না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আমি আল্লাহকে ব্যতীত যে সকল দেব দেবতার পূজা করে, ফায়াসুবুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন। ও মুসলমান ঈমানদার, তোমরা সে সকল দেব দেবতাকে গালি দিও না। যদি তোমরা তাদের দেব দেবতাগুলিকে গালি দাও, তাহলে অজ্ঞতাবশত তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। দেখেন সুন্দর, কত সুন্দর ধর্ম। অমুসলিম তারা যে সকল দেব দেবতার পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে গালি দিতে নিষেধ করেছে। যারা অমুসলিম, সামনে যেমন হিন্দুদের পূজা আসছে, এই পূজায় তারা তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। আমরা আমাদের ধর্ম পালন করব। আল্লাহ তাআলা বলেছেন, এটা আল্লাহর হুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, তাদের ধর্ম তাদের। তারা জান, মাল, ইজ্জত, নিরাপত্তা লাভ করবে নির্বিঘ্নে। তারা তাদের ধর্ম পালন করবে, কোনো মুসলমানের বাচ্চা বাধা দেওয়ার অধিকার রাখে না। আমরা আমাদের ধর্ম পালন করব। আবার কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, শোনো, ধর্মে কোনো বাড়াবাড়ি নাই। জোর করে তাদেরকে মুসলমান বানাইতে হবে, এটি করা যাবে না। ধর্মে কোনো বাড়াবাড়ি নাই, তাদেরকে জোর করে মুসলমান বানাইতে হবে, এর অর্ডার নাই। তবে তারা তাদের ধর্ম পালন করবে, সেই ধর্মে তারা তাদের ধর্মের যে বিষয় আছে, যে সকল পূজা তারা করে, সেখানে মুসলমানের সন্তানও যেতে পারবে না। এটি মুসলমানের জন্য হারাম।
অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ করা হারাম। সেখানে যাওয়া, সেখানে কেনাকাটা করা, সেখানে আনন্দ ফুর্তি করা, প্রসাদ ভক্ষণ করা, সেখানে জিনিস ক্রয় করা, এগুলি সম্পূর্ণ হারাম। মুসলমান দাবি করব আর সেখানে আমরা যাব, এটি অসম্ভব। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় ইহুদি মেহমান হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে নবীজি মদিনার সনদ, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধানের নাম হলো মদিনার সনদ। এই মদিনার সনদ তিনি কায়েম করেছিলেন। মদিনায় উল্লেখযোগ্য 12টি গোত্র ছিল। সেই গোত্রের মধ্যে যে বিভেদ ছিল, যে মারামারি ছিল, কাটাকাটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনার সনদ কায়েম করলেন। সবার মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মারামারি, হানাহানি, কাটাকাটি দূর করলেন। ইসলাম এক অনন্য ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে শান্তি কায়েম করলেন এবং বললেন প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে। তবে এই সনদের মধ্যে যারা স্বাক্ষর করেছে, অন্যান্য অমুসলিমরা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা দলবদ্ধভাবে তা প্রতিহত করব। এইভাবে তারা মদিনার সনদে স্বাক্ষর করেছিল, যা আজ পর্যন্ত জ্বলন্ত প্রমাণ। এখনো পর্যন্ত বিশ্ববাসী যদি, বিশ্বের মোড়লরা যদি এই মদিনার সনদকে ফলো করে, তাহলে সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই দেশে শান্তির সুবাতাস প্রবাহিত হবে। তাই আসুন আমরা সম্প্রতি সময়ে অমুসলিম যারা, তারা যে দুর্গা পূজা লিপ্ত হবে, এই দুর্গা পূজার অনুষ্ঠানে কোনো মুসলমানের সন্তান আমরা যেতে পারবো না। এটা সম্পূর্ণ হারাম। সেখানে গিয়ে লাড্ডু খাওয়া, লাড়ু খাওয়া, প্রসাদ খাওয়া, এগুলি মুসলমানের সন্তান কখনো করতে পারে না। তাই আমরা এর থেকে বিরত থাকি। আমাদের আনন্দে তারা যেমন শরিক হয় না, আমাদের ঈদের দিন তারা যেমন এসে গরু কুরবানি করে শরিক হয় না, ঈদের নামাজে তারা যেমন আসে না, জুমার নামাজে তারা যেমন আসে না, মুসলমানের কৃষ্টি কালচার তারা যেমন মানে না, তাহলে মুসলমানের বাচ্চা কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে? লজ্জা লাগার বিষয়, লজ্জার বিষয়। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন।